Good afternoon, students. Class 7 এর স্টুডেন্টসদের বলছি, কেমন আছো তোমরা? আমি জানি সবাই ভালো আছো। এখন স্কুল ফুল দমে চলছে এবং অনেক স্কুলে পিরিয়ডিক এক্সামসও শুরু হয়ে যাবে ইতিমধ্যেই। এবং আমরা ক্লাস 7 এর যে বাচ্চারা রয়েছে 6 থেকে 7 এ উঠেছো এবং নতুন বই টেক্সট রয়েছে, দুটো বই রয়েছে আমাদের, তাই না? একটা হয়েছে সাপ্লিমেন্টারি বুক এবং আরেকটা হচ্ছে মেইন টেক্সট। এবার আজকে মূলত যেই সাপ্লিমেন্টারি বুকটা থেকে আমরা পড়বো এটা হয়েছে অ্যান এলিয়েন হ্যান্ড। অ্যান এলিয়েন হ্যান্ড সবার কাছে এই বইটি আছে, তাই না? তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো। ক্লাস 7 দের স্টুডেন্টসদের বলছি, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দিস বুক, সাপ্লিমেন্টারি বইয়ের প্রথম চ্যাপ্টারটা আমরা পড়বো। দেখো আমার পেছনে বোর্ডে একদম লেখা রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারের নামটা হয়েছে দ্য টাইনি টিচার। দ্য টাইনি টিচার। তো সবার আগে মনে প্রশ্ন জাগে যে টিচার কি? টিচার কি? টিচার কি শুধু সে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ম্যাথস, হিন্দি বা যে যেরকম সাবজেক্ট আমরা পড়ে থাকি, বা ড্রয়িং, মিউজিক, ওইগুলো যারা পড়ায় তারাই কি শুধু টিচার? না, টিচারের ডেফিনেশনটা কিন্তু ঠিক তা নয়। টিচার ইজ গুরু, মানে যে আমাদের গাইড করে। শুধু যে পুঁথিগত বিদ্যায় দেবে, বুকিশ নলেজ উই উইল গেট, নট লাইক দ্যাট। টিচার ইজ সামওয়ান হু টিচেস আস দ্য ওয়ে অফ লাইফ। ইট ইজ সেড দ্যাট আ টিচার কিন্ডলস দ্য লাইফ। দে আর লাইক ক্যান্ডেল। কেন ক্যান্ডেল? তোমাদের জীবনকে আলোময় করে তোলে টিচার। So the role of teacher is very vital in each one of us life, and teacher did not be always a living human being. Teacher কে যে সব সময় একজন মানুষ হতে হবে তা কিন্তু নয়। আমরা প্রকৃতি থেকে বিভিন্ন ভাবে অনেক কিছু শিখে থাকি। Nature is the best teacher. আবার দেখবে ছোটখাটো মাকড় হতে পারে, কি অ্যানিমালস হতে পারে। আমার বাড়িতে যে কুকুর, পোষা কুকুর রয়েছে, কিংবা আমার বাড়িতে যে আমার মানে মেয়ে হেল্প রয়েছে, হ্যাঁ, মূলত আমার কাজে যারা হেল্প করে, আমি মেড শব্দটা ব্যবহার করব না, আই উইল ইউজ দ্য টার্ম হেল্প। যে হেল্প করে আমাদের, হেল্পার যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা শিখতে পারি। আবার বাড়ির যে ছোট্ট শিশুটি রয়েছে তার কাছেও অনেক কিছু শেখার আছে। ঠিক তেমনি আমার যে দাদু রয়েছে, দিদা রয়েছে, গুরুজনরা রয়েছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই না? তো লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস। আমরা যত দিন বাঁচবো ঠিক শেষ মুহূর্তটা অবধি আমরা শিখব। এবং শিখার জন্য it is never necessary that we have to learn from human beings only. We can learn from anything around us. So today the chapter, the tiny teacher, we will talk about such a living thing, definitely a living thing, but not a human. All right, a living thing which is not a human, but they teach us very important morals of our life. They teach us something which help us to become a proper human. দেখো বোর্ডে আমি লিখে রেখেছি, হার্ড ওয়ার্ক, পিস, ডিসিপ্লিন, সেন্স অফ ডিউটি, লয়্যালটি, all these things we learn from that tiny living being. That tiny living being থেকে আমরা অনেক কিছু শিখি এবং শেখার তো কোনো শেষ নেই। মনে প্রশ্ন জাগছে যে টাইনি টিচার এটা কি? অনেকেই হয়তো বই খুলে দেখেও নিয়েছে, পড়েও নিয়েছে। তো today I want to begin with a beautiful picture. Let's see this picture. What is this? দেখো সুন্দর একটা ইনসেক্টের ছবি রয়েছে। এটা কি মসকিউটো, মশা? না। Is this a cockroach? I know you are telling from the other side it's no. It's an ant. এটা একটা পিঁপড়ে। It is an ant. So the chapter, the tiny teacher, is all about an ant's life. The tiny teacher is all about an ant's life. যে আমরা একটা অ্যান্টের জীবন থেকে কি কি শিখতে পারি, অ্যান্টের জীবন থেকে আমরা কি কি শিখে থাকি,
The chapter is all about that. The story is beautifully written. খুব সুন্দর, মূলত এই বইয়ে প্রায় তোমাদের 10টা চ্যাপ্টার রয়েছে এবং যখন পড়বে দেখবে 10টা চ্যাপ্টারই দুর্দান্ত, মানে each one of them are different from each other এবং খুব ভালো লাগবে চ্যাপ্টারগুলো পড়ে। আমিও পড়েছি, খুব ভালো লেগেছে এবং আমি জানি আমার স্টুডেন্টসদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা টিচার সম্পর্কে একটু ধারণা পেয়ে গেছি, টাইনি ইনসেক্ট যার ব্যাপারে পুরো চ্যাপ্টারটা মূলত লেখা হয়েছে তার ব্যাপারে ধারণা পেয়ে গেছি। এবার আমাকে জানতে হবে যে অ্যান্ট বা এই যে ছোট্ট পিঁপড়ে তার সম্পর্কে আমরা কি করে জানি। হ্যাঁ, ঠিক ধরেছো, কিছু কিছু মানুষ রয়েছে ওরা অ্যান্টকে অ্যাজ এ পেট রেখেছে, পেট অ্যানিমেলস। যেরকম ধরো আমরা বাড়িতে খরগোশ রাখি, ডগ রাখি, ক্যাট রাখি, যেরকম রাখি ওরা অনেকদিন ওরা খুব লক্ষ্য করেছে অ্যান্টকে রেখে যে ওরা ঠিক কিভাবে এদের জীবন যাপনটা করে। ঘরে দেখবে একটু চিনি পড়লো বা একটু রসগোল্লার একটু রস পড়লো, কিছুক্ষণের মধ্যে আমরা কি দেখবো, সারিবদ্ধভাবে লাইন করে there is a long queue of ants coming here, isn't it? So where does the ant come from? এরা কোথায় থেকে এলো? আবার খুব লক্ষ্য করে দেখবে মাইনিউট ডিটেলসে যখন অ্যান্ট চলাফেরা করছে একটা মোমেন্টের জন্য দেখবে একজন একজনের সাথে যেন কিছু কথা বলছে, একটু থেমে আবার চলে যাচ্ছে, একটু থেমে এলো। So there is a kind of interaction or there is a kind of communication also we can see on the see amongst the ants. শুধু কি তাই না, আবার দেখা যায় সারাদিন যেন তুমি যদি লক্ষ্য করো অ্যান্টসদের দেখবে মনে হচ্ছে সারাদিন এরা খুব ব্যস্ত, দে আর বিজি ইন দেয়ার ওয়ার্ক অ্যান্ড ওদের কোনো টাইম নেই যে একজন একজনের সাথে মোমেন্টের বেশি দাঁড়িয়ে থাকবে। সারিবদ্ধভাবে এরা কাজ করছে, দে আর ভেরি বিজি and it is also seen that ants are of probably black and red color. মূলত আমরা এই ধরনের অ্যান্টসই কিন্তু দেখে থাকি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। তো সব থেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছে যেই মাত্র না কিছু সুইট কিছু পড়লো, মিষ্টি জাতীয় কিছু পড়লো, সঙ্গে সঙ্গে সারিবদ্ধভাবে এরা চলে আসছে। and ant is never alone, they always have a group along with them. So let us go into the details of the chapter and let us learn something which is very interesting. Okay, name the smallest insect you have seen and the wisest. The smallest এবং wisest, ছোট্ট এবং বুদ্ধিমান, wisest খুব বুদ্ধি চুদ্ধি নিয়ে রাখে, এরকম কি ইনসেক্ট হতে পারে? Is it the fly? বলছে এটা কি মাছি? No, it is not. Is it the mosquito? এটা কি মশা? তবে কি জানো তো, আমার মনে হয় মশাও কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এটা আমার ব্যক্তিগত ধারণা। কেন বলছি মশা ইন্টেলিজেন্ট? শীতকালেও দেখবে আমরা সোয়েটার টোয়েটার অনেক কিছু পরে থাকি, কিন্তু ঠিক কোথাও না কোথাও মশা একটা কামড়ে আমাদের রক্ত নিয়ে চলে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বলছি যে মশাও ইন্টেলিজেন্ট। বাট লেটস আদার দেন হিউমার, কিপিং দ্য হিউমার অ্যাসাইড, লেটস গো টু দ্য চ্যাপ্টার। নো, নট দ্য মসকিউটো, মসকিউটো কিন্তু এতটা ইন্টেলিজেন্ট নয়। Then it must be the worm. বলছে তাহলে কি worm? No, none of this. It is the ant, the commonest, the smallest, but the wisest insect. Smallest, ছোট্ট, একদম ছোট সাইজের ant রয়েছে, তার সঙ্গে কি দেখছি কমন। কেন কমন বলছি? বললাম যে আমি এই মিষ্টির ফোঁটা পড়লো অ্যান্ট চলে এলো, এই চিনির দানা পড়লো অ্যান্ট এসে পড়লো, আবার বৃষ্টি হওয়ার আগেও দেখবে খুব অ্যান্ট আমরা দেখি, তাই না? তো এরা খুব এদের ওদের সব জায়গায় আমরা দেখতে পারি, এদিকে ওদিকে অ্যান্ট ইটস ভেরি ভেরি কমন, উই ক্যান সি ইট এভরিওয়্যার। আবার বড় বড় গাছের নিচে গেলেও দেখবে, এখন তো গরমকাল বা গরম পড়েছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, তো আমি কিন্তু ঘরেও প্রচুর অ্যান্ট দেখি। সো মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই যে এত অ্যান্ট কোত্থেকে আসে। সো ইট ইজ ভেরি কমন, এভরিওয়্যার উই ক্যান ফাইন্ড অ্যান্টস। স্পেশালি অ্যান্টস দেখবে খুব ভালো লাগে, তাই বলবো না, সারিবদ্ধভাবে যখন লং একটা লাইন থাকে মনে হয় খুঁজে বের করি অ্যাকচুয়ালি কোথ থেকে এরা আসছে। সো দে আর অলওয়েজ ইন আ গ্রুপ। অ্যান্টের কাছ থেকে সব থেকে দারুণ যেটা আমরা শিখি এইটা হলো ডিভিশন অফ লেবার, যে কে কোন কাজ করবে। আমরা যখন মূলত ডিটেলসে যাব চ্যাপ্টারটা তখন আমরা দেখব। দেখো কি বলছি, দ্য স্টোরি অফ অ্যান অ্যান্টস লাইফ সাউন্ডস অলমোস্ট আনট্রু। স্টোরিটা শুনে মনে হয় যেন দিস ইজ নট রাইট, এটা বিশ্বাস করার যোগ্যই না,
বাট এটা কিন্তু ট্রু। যে স্টোরিটা লেখা রয়েছে এই অ্যান্টের লাইফটা, অ্যান্টের জীবনীটা, এটা কিন্তু একদম সত্যি। ওরা কিন্তু এইভাবেই জীবনযাপন করে থাকে। But people have kept ant as pets and have watched their daily behavior closely. মূলত তাহলে এই গল্পটা যে লেখা হয়েছে কোনো তথ্য ছাড়া নয়, উইদাউট ইনফরমেশন নয়, খুব ট্রু ফ্যাক্টস নিয়ে গল্পটা দেখা হয়েছে। অনেকেই অ্যান্টসকে পুষেছে, পেট হিসাবে রেখেছে এবং লক্ষ্য করেছে, অনেক দিন ধরে লক্ষ্য করেছে এরা কিভাবে কাজকর্ম করে থাকে, সেটা নিয়েই লিখেছে। দেখো কি বলছে। So we know a number of facts about the tiny, hard-working and intelligent creature. Definitely tiny, কেননা সেটা small, hard-working, সেই যে বললাম সারাদিন কাজ করে থাকে, কেউ কারোর জন্য থেমে গল্প করবে সেইটুকু সময় নেই, and intelligent creature, খুব বুদ্ধিমত্তা নিয়ে রাখে। আগেই বলেছে যে it's the wisest insect among all. It is the wisest insect amongst all. Let's see. An ant uses its feelers or antenna to talk to one another ants by passing messages through them. Watch a row of ants moving up and down the wall. Each ant greets all the others coming from the opposite direction by touching their feelers. তো কি দেখি আমরা, অ্যান্ট মূলত কি করে থাকে, একটা অ্যান্ট যখন আসে, একটা সারিবদ্ধ অ্যান্ট যখন আসবে দেখবে মুহূর্তের জন্য একজন আরেকজনের সাথে একটু জন্য কথা বলছে, একটু টাচ করে আবার চলে যায়, একটু টাচ করে আবার চলে যায়। তো দেখে মনে হয় যে এরা একজনের সাথে একজন কথা বলছে বা কিছু একটা কমিউনিকেট করতে চাইছে, কিছু একটা ইনফরমেশন দিতে চাইছে, এটা দেখেই বোঝা যায়। There are many kinds of ants, তাই না? বিভিন্ন প্রকারের আমরা অ্যান্ট দেখে থাকি, বিভিন্ন রকমের পিঁপড়ে কিন্তু আমরা দেখে থাকি। The commonest among them are black or red ones. সব থেকে যেটা সহজলভ্য, খুব অ্যাভেলেবল, আমরা খুব দেখি, এদিকে ওদিকে দেখি, এটা হচ্ছে কালো রঙের পিঁপড়ে এবং লাল রঙের পিঁপড়ে, তাই না? শুধু কি পিঁপড়ে দেখি, সঙ্গে দেখবে সারিবদ্ধ পিঁপড়ে এবং পিঁপড়ের বাসাও অনেক সময় দেখি, মাটির মধ্যে কোনো গাছতলায় দেখবে, আম গাছ বা কাঁঠাল গাছের নিচে খুব অ্যান্টের ঘর টর থাকে। অনেক সময় জানো তো দুষ্টুমি করে কি করতে বাচ্চারা, পা দিয়ে লাথি মেরে বা একটু জল ঢেলে এটাকে ভেঙে দেয়। বাট দে আর ভেরি ওয়াইজ। কেন ওয়াইজ? এরা কিছুদিনের মধ্যে, এক দুদিনের মধ্যে দেখবে আবার ওরা বাসা বানিয়ে ফেলেছে, ঠিক আছে, আবার ওরা অ্যান্টের ঘর বাড়ি আবার তৈরি হয়ে গেছে। অ্যান্টের ঘরটা দুর্দান্ত, ইটস ভেরি ডিফারেন্ট, আমরা দেখব। We have seen them since we were children. তাই ছোটবেলা থেকে আমরা সকলেই অ্যান্ট দেখি। এরকম না যে আমি ছোটবেলা কোনোদিনও কোনো পিঁপড়ে দেখিনি, কেননা ঘরে যে বললাম ওই চার একটু যদি চিনি পড়ে বা চার ফোঁটা পড়লো, কিংবা ধরো তুমি ভাত ফেললে বা কিংবা ধরো মিষ্টি জাতীয় কিছু একটা ফেললে, কি মানে মুহূর্তের মধ্যে দেখবে কিছুক্ষণ পরে একটা সারিবদ্ধ অ্যান্টরা কোথা থেকে যেন চলে এসছে। Where do they live? এবার প্রশ্ন যাচ্ছে কোথায় এরা থাকে, থাকে কোথায়, ওদের বাড়ি কোথায়? In their comfortable homes called nest or ant hills. তাহলে অ্যান্টের বাড়িদের কি বলা হয়? অ্যান্টের বাড়িদের বলা হয় নেস্টস অর অ্যান্ট হিলস। অ্যান্টের বাড়িদের আমরা কি বলে থাকি? নেস্ট অর অ্যান্ট হিলস। অ্যান্টরা যে বাড়িতে থাকে, যে ঘর ওরা বানিয়ে থাকে, সেদের ওদের ঘরকে বলছি আমরা নেস্ট অর অ্যান্ট হিলস। ওকে, each has hundreds of little rooms and passages. দেখো, ইটস ডিফারেন্ট ফ্রম আস। দেখো আমরা যে বাড়ি ঘরে থাকি এখানে কটা রুম থাকে? দুটো, তিনটে, চারটে, ম্যাক্সিমাম পাঁচটা। আমাদের ধরো বেডরুম রইলো, কিচেন আছে যেখানে আমরা রান্না করে থাকি, বসার একটা রুম থাকে যাকে আমরা লিভিং রুম বা ড্রয়িং রুম বলে থাকি, দেন উই হ্যাভ আ প্রেয়ার রুম বা যেখানে আমরা পুজো করি, বাথরুমস, দ্যাটস ইট। তার থেকে বোধহয় বেশি, খুব একটা বেশি রুম আমাদের সকলের বাড়িতে থাকে না, ছোটখাটো থাকে। কিন্তু অ্যান্টের বাড়ি কিন্তু একদম ডিফারেন্ট। কি বলছে? অ্যান্টের বাড়ি একদম ডিফারেন্ট। কেন? তাতে 100টা রুম আছে, হান্ড্রেডস অফ রুম, মোর দেন হান্ড্রেডস, মানে কাউন্ট করা যায়, ছোট 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 অনেক খুবচে 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 অনেক রুমস থাকে। তাহলে দে আর সো মাচ অর্গানাইজ। দেখো ডিফারেন্ট 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 রুম রয়েছে ওদের, এতগুলো রুম। একটা ছোট্ট ক্রিচার, স্মলেস্ট ক্রিচার, স্মলেস্ট ক্রিচার অফ দ্য ক্রিচার, তাই না? স্মলেস্ট ক্রিচার অফ দ্য ক্রিয়েটার, ভগবানের সব থেকে ছোট বলতে পারি, ওয়ান অফ দ্য স্মলেস্ট
insect or one of the smallest creature of God is ant. তার কত বুদ্ধি, তার রুমটা ওরকম ভাবে এদের রুম বানানো, বাসা বানানো, যেখানে হান্ড্রেডস রুম রয়েছে। ওরা যখন যায় সারিবদ্ধভাবে যায়, ওদের থেকে আমি কমিউনিকেশন শিখছি। আর কি শিখছি? ওরা মুহূর্তের জন্য একজন একজনকে মিট করে কিছু একটা কমিউনিকেট করে দিচ্ছে। So lot of things we learn from the ant, lot of things. Let's see. Each has hundreds of little rooms and passages. ছোট 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 ঘর রয়েছে এবং প্যাসেজ মানে যাওয়ার একটু একটু রাস্তা, প্যাসেজ, এক ঘর থেকে আরেক ঘরে যে যায় রাস্তাটা, এটাকে আমরা কি বলি? প্যাসেজ। এইভাবে এইভাবে বানানো রয়েছে। এবার দেখো কি কি করে এরা রুমে। দেখো, ইন সাম অফ দিস রুমস দ্য কুইন লে এগস। এখানে পিঁপড়েরা থাকে, কুইন এগস এখানে ডিম পাড়ে, ঠিক আছে। Others are nurseries. আরেকটা রুমের নাম কি বলছে? নার্সারিজ ফর দ্য ইয়াং ওয়ান্স কল্ড গ্রাবস। ইয়াং ওয়ান্স, ছোট ছোট পিঁপড়ের ইয়াং ওয়ান্সকে, ছোট্ট ছোট্ট একদম ছোট্ট শব্দ হয়েছে ওরকম পিঁপড়েকে আমরা কি বলছি? গ্রাবস। ওইখানে কি করে? ইয়াং ওয়ান্সরা থাকে, ওই ঘরগুলিকে বলছে নার্সারিজ। মানে সবকিছু কাজের জন্য আমরা যেটা দেখছি স্পেসিফাইড রুম রয়েছে। তাহলে ছোট্ট একটা ক্রিচার যদি এরকম রুম বানিয়ে, ছোট্ট ছোট্ট রুম বানিয়ে ওরা এত কিছু সিনক্রোনাইজড ওয়েতে থাকে, তাহলে আমরা কি বলবো? ডেফিনেটলি দে আর দ্য ওয়াইজেস্ট অ্যামাংস্ট অল, তাই না? নেক্সট দেখো কি বলছি। ওয়ার্কার্স হ্যাভ দেয়ার রিজার্ভড কোয়ার্টার্স। যারা শুধু কাজ করে এদের আবার রিজার্ভড কোয়ার্টার্স থাকে। অর্থাৎ প্রত্যেকটা অ্যান্টের দে হ্যাভ ডিফারেন্ট জবস টু ডু, আনলাইক আস। অনেক সময় কি হয়, আমাদের একটা টেন্ডেন্সি থাকে, না আমি কাজটা করবো না, ঘরে মাকে বলবো মা একটু এটা করে দাও না, বাবা এটা একটু করে দাও না, বা আবার দিদিকে বললাম দিদি এটা তুই একটু করে দে না, বোনকে বললাম, দাদাকে বললাম। দে আর নট লাইক দ্যাট। এদের প্রত্যেকের স্পেসিফাইড কাজ রয়েছে এবং নির্দিষ্টভাবে তারা ওই কাজগুলো করছে। হান্ড্রেডস অফ রুম রয়েছে ওদের ঘরে, যে বাড়িটায় ওরা থাকে, অ্যান্ট হোম যেটাকে আমরা অ্যান্ট হিলস বলছি কিংবা নেস্ট বলছি, তাতে হান্ড্রেডস অফ রুম রয়েছে এবং ইচ রুম দে হ্যাভ অ্যাসাইন্ড ফর সাম জব। প্রত্যেকটা রুমে কিছু অ্যাসাইন কাজ হয়। একটার মধ্যে কুইন থাকে যেখানে এগস থাকে, আরেকটা রুমে নার্সারি বলছে যেখানে এগসগুলি লে আউট হয়। আবার যারা ওয়ার্কার, যারা কাজ করে, তাদের সেপারেট কোয়ার্টার রয়েছে, মানে তাদেরও সেপারেট রুম রয়েছে। They spend most of the time searching for food. অ্যান্টরা কি করে? বেশিরভাগ সময় তারা খাবার দাবার কি বলবো জোগাড় করতে, খাবার দাবার কালেক্ট করতে, জোগাড় করতেই তারা ব্যস্ত থাকে, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম দে স্পেন্ড ফর কালেক্টিং ফুড। হোয়াট ডু দিস, হাউ ডু দে স্পেন্ড দেয়ার টাইম? দে স্পেন্ড দেয়ার টাইম মোস্টলি ফর সার্চিং অ্যান্ড কালেক্টিং ফুড। অলরাইট, some rooms serve as storehouse. দেখো বললাম যে ওয়াইজেস্ট। তাহলে একটা রুমে আমরা পেয়ে গেলাম কুইন্স থাকছে with their grubs, okay, বা where they lay eggs. Next we have the nurseries. তারপরে আমরা দেখলাম যেখানে ওয়ার্কার্সরা থাকে সেটা রিজার্ভড কোয়ার্টার্স। নেক্সট আমরা কি দেখলাম? আরেকটা রুম যেখানে ওরা স্টোর হাউস। এই যে বেশিরভাগ সময় অ্যান্টরা খাবার জোড়াতে, খাবার জোগাড় করতে ওরা টাইমটা স্পেন্ড করে থাকে, সেখানে খাবারটাকে একটা জায়গায় ওরা স্টোরও করে। দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য স্টোর হাউস। ওই রুমটাতে ওরা স্টোর হাউস হিসেবে ওরা ব্যবহার করে। কেমন? সাম রুমস সার্ভ অ্যাজ স্টোর হাউস ফর দেয়ার ফুড। সোলজার্স হ্যাভ দেয়ার সেপারেট ব্যারেক্স। সোলজার্সরা যেখানে থাকে ওটাকে কি বলে? ব্যারেক্স। সাধারণত সোলজার্সরা যেখানে থাকে আমরা বলি ব্যারেক্স, তাই না? তো অ্যান্টের যে সোলজার্সরা রয়েছে যাদের ওরা এই ধরনের কাজে ব্যবহার করে থাকে, সোলজার মিনস টু সেভ দেম, ওরা যে রুমগুলোতে থাকে ওটাকে বলছে ব্যারেক্স। নো ওয়ার্কার হ্যাজ ইভেন এভার tried to live in a soldier's house. No soldier has ever gone out for searching for food. প্রত্যেকটা অ্যান্টের আমি আগেই বলেছি নির্দিষ্ট কাজ রয়েছে। They have specified job to do. Okay, the ants are given specified job to do. Those who go for searching food, যারা বের হয় খাবার জোগাড় করতে, তারা শুধু ওই কাজেই মনোযোগ দেবে, তারা ওই কাজটাই করবে। Those who are soldiers, they will work only as soldiers. এরা কিন্তু
বের হবে না খাবার জোগাড় করতে। সো দে হ্যাভ স্পেসিফাইড ডিভিশন অফ লেবার। আমরা এখানে দেখছি, এখানে আমরা কি দেখছি, ডিভিশন অফ লেবার, কি সুন্দর কাজটা ডিভাইড করে দেওয়া হয়েছে। যদি আমরা বাড়িতে নিজেদের মধ্যে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কাজ ডিভাইড করে নেই, যে সকালবেলা উঠে এই কাজটা আমার মা করবে, ঘরটা গোছানো আমি করব, ঠিক আছে, জল ভরাটা আমার দিদি করবে, তো ওরকম ভাবে যদি আমরা করে থাকি, দিস ইজ অলসো আ কাইন্ড অফ ডিভিশন অফ লেবার which we can learn from the ants. No worker or soldier or cleaner has ever harmed a grub. এরা এত সুন্দর করে কাজ করে, বলছে গ্রাব মানে যে ছোট্ট একটাকে বলছে, গ্রাব মানে কি দেখো বলছে others and nurseries for the young ones, ছোট্ট ছোট্ট গ্রাবস, ওইটাকে কিন্তু কোনোদিন কেউ হার্ম করে না। এদের মধ্যে দে আর পিসফুল, ওরা খুব শান্তিপ্রিয়, এরা কাউকে লিভ লেটস লিভে বিশ্বাস করে, এরা কোনোদিনও কোনো গ্রাবকে হার্ম করেনি, ক্ষতি করেনি। So you see, an ant's life is very peaceful. Each does its share of work intelligently and bravely and never fights with the other members in the group. এইটা আমাদের একটু শেখার না। আমরা ক্লাসে প্রায় স্টুডেন্টসদের মধ্যে দেখা যায় জায়গা নিয়ে খুব ঝগড়া হয়ে থাকে, তাই না? কখনো কখনো এইটাও দেখা যায় যে টিচার্সদের ফেভারিট হবে বলে একটু আমরা ঝগড়া করে নেই, অনেক সময় আমাদের বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। কিন্তু দেখো অ্যান্টসের লাইফ থেকে আমরা কি শিখলাম, তাদের মধ্যে স্পেসিফাইড ডিভিশন অফ লেবার তো রয়েছে, তার সঙ্গে ওরা ভীষণ পিসফুল, ওরা কেউ কাউকে কোনোদিনও হার্ম করে না, ওরা কেউ কাউকে কোনোদিনও কোনো রকমের ক্ষতি করে না, এরা খুব একজন আরেকজনকে হেল্প করে, which you students can learn. In fact, you should always help your classmates, right? You should also cooperate with the teacher. So these are some of the good things. You should always be disciplined, most important. You should always be disciplined like the ants. আমরা স্টুডেন্টসরা তোমরা যদি অ্যান্টের মতো করে ডিসিপ্লিন হয়ে লাইফে চলো, দেখবে লাইফ ইজ সো পিসফুল, ইট ইজ সো ইজিয়ার। নেক্সট দেখো কি বলছে, যেই স্পেসিফাইড কাজটা, যেই কাজটা অ্যান্টকে দেওয়া হয় সে কিন্তু খুব বুদ্ধি নিয়ে, ইন্টেলিজেন্টলি, অর্থাৎ খুব বুদ্ধি নিয়ে এবং খুব সাহস নিয়ে কিন্তু সে কাজটা করে থাকে। তার সঙ্গে আমরা কি দেখছি দেখো, নেভার ফাইটস উইথ আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। যারা ফুড গ্যাদার করতে যাচ্ছে, যারা খাবার আনতে যাচ্ছে, এরা একজন আরেকজনের সাথে কোনোদিনও ঝগড়া করবে না, কিংবা একবার ফুড গ্যাদারার্সরা কোনোদিনও কোনো সোলজারের সাথে ঝগড়া করবে না, তারা কোনো গ্রাবকে কোনোদিনও ক্ষতি করবে না। such peaceful creatures are these ants. So we can learn that thing also from the ants. They are disciplined, they are hardworking, they are peace loving, they are loyalty. All these things are the important models of life which we can learn, which we can imbibe in ourselves from the life of the ants. So the ant is a tiny teacher. Let's see. The queen is the mother of the entire population of the colony. অর্থাৎ পুরো যে অ্যান্ট রয়েছে, এই যে পুরোটা অ্যান্টের বাসা রয়েছে, তার মধ্যে লিডার কে, তার মধ্যে কে হয়েছে লিডার, সে বা হেড কে। আমাদের যেরকম ধরো সাধারণত হেড অফ দ্য ফ্যামিলি বাড়ির মধ্যে বাবা হয়ে থাকে, কিংবা যদি বাবার আগে দাদু থাকে বা জেঠু থাকে, অনেক সময় যৌথ পরিবার হলে, ইফ উই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি, দ্য এল্ডেস্ট অ্যামাংস্ট অল ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। জেনারেলি কিছু কিছু বাড়িতে ব্যতিক্রম হতেই পারে, লেট আস নট গো ইনটু দ্যাট। সো দেখো এখানে আমরা কি দেখছি, একজন অ্যান্টের লাইফে, ইন অ্যান অ্যান্টস লাইফ, দ্য কুইন ইজ দ্য হেড, the queen is the head. প্রত্যেকে কিন্তু কুইনের কথা শুনে চলবে। Its life is about 15 years. কতদিন তার জীবন? লাইফ স্প্যান প্রায় 15 years. It has a pair of wings but bites them off after its wedding flight. This flight takes place on a hot summer day. তাহলে কুইন যিনি রয়েছেন, কুইন যেই অ্যান্টটা, কুইন অফ দ্য হাউস, সে কি করবে, কুইন অফ দ্য কলোনি, সে কি করবে, সে কিন্তু পুরোটা পপুলেশনকে সবাইকে দেখে রাখবে, এবং তার ইট হ্যাজ এ পেয়ার অফ উইংস, তার কি থাকবে, কুইনটা কিভাবে বুঝবো, তার সেই অ্যান্টের দুটো কি থাকবে, ডানা থাকবে, বাট বাইটস দেম অফ আফটার দ্য ওয়েডিং ফ্লাইট, তার ওয়েডিং এর পরে বাইটস দেম অফ। ওকে, দিস ফ্লাইট টেকস প্লেস অন এ হট সামার ডে, একটি হট সামার ডে এর মধ্যে সেই ফ্লাইটটি হয়।
ওয়েডিং ফ্লাইট। তখন কি করে, তখন কুইন তার নিজের বাসাটা ছেড়ে, তার নেস্টটা ছেড়ে গো অ্যান্ড মিট উইথ আ মেল অ্যান্ট, একটা মেল অ্যান্টের সাথে সেই ফিমেল অ্যান্টটা গিয়ে মিটিং করে এয়ার, অন দি এয়ার, ডেফিনেটলি অন দি এয়ার, আকাশে বা বাতাসে, যেখানে বলো বাতাসে বলতে পারছি, অর ড্রোন হাই আপ দি এয়ার। পরে মিটিংটার পরে এরা কিন্তু আবার মাটিতে ফিরে আসে। অন ইটস রিটার্ন টু দি আর্থ, এবার যখন মাটিতে ফিরে আসে, ল্যান্ডে যখন ফিরে আসে, ইট গেট রিডস অফ ইটস উইংস, ডানাগুলো উইংস গুলি ফেলে দেয়। এটার প্রসেস, ইট ইজ আ প্রসেস, ওরা যে নিজে থেকে করে তা নয়, ইট ইজ আ প্রসেস। ওকে, এটা যে আমাদের হিউম্যান বিংস এর যেরকম একটা প্রসেস রয়েছে, সেরকমই অ্যান্টস এর লাইফে ওরকম প্রসেস। ফার্স্ট দে on the waiting flight, what does the queen ant do? It leaves its place, it leaves its nest and go and meet its male partner on the air again they meet up. After that the queen returns to the land or to the earth. ওইখানে এসে queen get rid, তার ডানাগুলো ছেড়ে দেয়, wings, then does nothing but lay eggs, তারপর সে থাকে কিছুদিন ওইখানেই থাকে এবং ওইখানে সে এগস, ছোট 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 পিঁপড়ের ডিম হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি লে এগস। ওকে, এগস হ্যাচ, এবার এগস যেগুলো লে করেছে, যেগুলো নতুন নতুন ডিম ছিল, সেখান থেকে কি বেরোবে, গ্রাবস বেরোবে। লেটস সি হিয়ার। প্রথমে আফটার মিটিং এসে ল্যান্ডে এসে কি হয়, এগ, তারপরে কি হয়, গ্রাবস। ওকে, ants পরে কি হয়, grubs হয়। First they lay eggs, after that grubs come out, soldiers guard them। এই যে পুরোটা প্রসেসে, এই যে এগে থেকে গ্রাবস হয়েছে, এই পুরোটা প্রসেসে কে গার্ড করে রাখে, সোলজার্স। এই যে আগে আমরা বলেছি কিছু কিছু অ্যান্ট হয়েছে নির্দিষ্ট ফুড গ্যাদারার, যারা ফুড গ্যাদারিং করবে, সঙ্গে কিছু রয়েছে দে আর সোলজার্স। তো ওদের কাজ কি, এই যে গ্রাবস গুলোকে, সদ্য হওয়া এগ থেকে ফুটে যাওয়া ছোট ছোট পিঁপড়ে গুলোকে ওরা দেখে রাখবে। কোথায় দেখে রাখবে, ওই যে নার্সারিতে পিঁপড়ে গুলো থাকে বললো, আগেই বলেছে নার্সারিতে থাকে, সেই জায়গাটাকে ওরা গার্ড করে রাখবে। Soldiers guard them, workers feed and clean them and also carry them about daily for airing, exercise, sunshine. আমাদের বাড়িতে যখন সদ্য কোনো শিশু হয় বা ছোট বেবি যখন হয়, আমরা তো we teach them, তাই না, লাইক কাকে মা বলবে, দিস ইজ ইয়োর মাদার, সে মা মা, তখন ওরা মা বলতে শেখে, বাবা, ওরকম করে আমরা শেখাই, তাই না। তারপরে খেতে শেখায়, কথা বলতে শেখায়, we teach them toilet training, everything, আমরা সবকিছু শেখাতে হয়। মাঝে মাঝে বেবিদের নিয়ে বাইরে যাই, তারপরে হাঁটতে শেখাই, সবকিছু we teach them, না হলে তো বেবি নিজে থেকে পারবে না, তাই না। সিমিলারলি অ্যান্টসদেরকেও কিন্তু শিখতে হয়। যারা অন্য অ্যান্টরা রয়েছে ওরা কি করে, যারা ওয়ার্কার অ্যান্টস রয়েছে, ওরা রোজ ছোট ছোট অ্যান্টস গুলোকে এয়ারিং করে, মানে বাইরে নিয়ে যায়, ছোট 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 এক্সারসাইজ শেখায়, অ্যান্ড সানশাইন, সবকিছুর সাথে আস্তে আস্তে বলতে গেছে। এখানে কি বলতে চাইছে অথর, যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, দ্যাট মিনস টু দি রিয়েল এনভায়রনমেন্ট, কিছুদিন পরে তো এরা বড় হয়ে যাবে, তাহলে লাইফ স্কিলস, ওরা কি করে বেঁচে থাকবে সেই লাইফ স্কিলস গুলো টিচ করে অন্য যে ওয়ার্কার অ্যান্টসরা রয়েছে এরা টিচ করে। শুধু খাবার দেয় তাই নয়, আবার ক্লিনিং পারপাসে ওরা হেল্প করে, ক্লিনিংও করে দেয় ওদেরকে। সো হোয়াট ডু দ্য ওয়ার্কার্স ডু, দে ফিড দেম, ঠিক আছে, ওরা খাওয়ায়, দে ক্লিন দেম, তারপরে কি করে, নিয়ে যায় ফর ক্যারি দেম ফর এয়ারিং, ফর সানশাইন অ্যান্ড ফর exercise. So all these are the jobs, or all these are the work or the function of the worker ants. Clear? 2 or 3 weeks later, এবার 2 থেকে 3 সপ্তাহ পরে এই গ্রাবস গুলো কি হয়ে যাবে, এবার দে হয়ে যাবে কুকুনস। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে ফার্স্টে ওরা কি ছিল, এগস। এটা কোত্থেকে এলো, ওই যে কুইন আফটার বিচিং দ্য মেল and they come back to the land and they to the earth, then they lay eggs. After eggs they turn into grubs. After grubs they turn, now they after 6 weeks later, after 3 to 4 weeks later they turn into cocoons. Okay, lie without food or activity. এবার গ্রাবস গুলো যখন কুকুন হয়ে গেল, এরা কোনো ফুড বা অ্যাক্টিভিটি ছাড়া 3 weeks they lie without food or activity for 3 weeks or more, 3 সপ্তাহ বা তার থেকে বেশি এবার এই কুকুনস গুলোকে উইদাউট ফুড রাখা হবে। দেন দ্য কুকুনস ব্রেক, দেখো বইয়ে এই ছবিটা রয়েছে, কুকুনটা ব্রেক হয়ে যাচ্ছে, এই যে দেখো এই যে ছবিটা,
কুকুনটা ব্রেক হয়ে যাচ্ছে এবং সেই কুকুনটা থেকে ব্রেক হয়ে কি হয়েছে পারফেক্ট অ্যান্ট অ্যাপিয়ার। এই যদি আমরা এই ছবিটা যদি আমরা দেখি, দেখো এই যে কুকুন, বিউটিফুলি ড্রন, দিস ইজ এ কুকুন। এই যে এগস থেকে গ্রাবস হলো, গ্রাবস থেকে কুকুন হলো, এই কুকুনটা ভেঙে 3 সপ্তাহ বাদে কি হচ্ছে, দে লে আউট অ্যাজ পারফেক্ট অ্যান্ট, অ্যাজ পারফেক্ট অ্যান্ট হিসাবে এরা বেরিয়ে এসছে। ওকে, নাও ইটস টাইম ফর টিচিং অ্যান্ড ট্রেনিং। এবারে এদেরকে শেখাতে হবে, যে কোনো আমরা নতুন যেরকম বাচ্চাদের আমরা শেখাই, বা আমি যখন নিজে অ্যাজ এ টিচার জয়েন করলাম একটা জবে, বা তোমরা যখন বড় হয়ে কোনো চাকরিতে জয়েন করবে, সবার আগে কি হয়, আমাদের প্রত্যেকের ট্রেনিং হয় বা প্রশিক্ষণ হয়, তাই না? কেন? বিকজ উই হ্যাভ টু লার্ন দ্য জব, আমাদের শিখতে হবে। সেরকমই নাও ইটস টাইম ফর টিচিং অ্যান্ড ট্রেনিং। এবারে কি টাইম? টিচিং অ্যান্ড ট্রেনিং। নিউ ants learn their duties old and as workers, এরকম ভাবে এদের কাজটা চলে। তবে দেখো এখন কি বলছে, an ant hill is a home not only for ants but also for some other creatures, beetles, lesser breeds of ants and the green fly. ant hill কি শুধু ants থাকে না, আরো অন্য ধরনের পোকামাকড়ও থাকে। Why do ants want these alien creatures to live in their nest? আমরা তো সাধারণত কোনো স্ট্রেঞ্জার্সকে আমাদের বাড়িতে ভালোবাসি না, তাই না? এলেও দেখা করলো, হয়তো বা অচেনা লোক এসছে, অনেক সময় আসে, কথাটা বলে চলে গেলে, কিন্তু বাড়িতে থাকবে ওটা আমরা ভাবতেও পারি না। বাট এখানে একটু ডিফারেন্স আছে। এখানে আমরা অ্যান্টের লাইফে দেখছি এরা কিন্তু এলিয়েন ক্রিচার্স। কেন বলছে? যারা ওদের না, মিন্স দে আর নট অ্যান্টস, ওদেরকেও কিন্তু অ্যালাউ করছে ওদের সাথে থাকতে। কেন? For several reasons, অনেক কারণ আছে। Some give off smell pleasant to the ants senses, other give sweet juices, and some are just pets or playthings like cats and dogs to human. এদের লাইফেও দেখো কি হয়েছে, অনেক সময় ওদের থেকে খুব ভালো গন্ধ বের হয়, অনেক সময় কি হয় ওরা ওইখান থেকে জুস পায়, আবার অনেক সময় আমরা বাড়িতে যেরকম ক্যাটস, ডগ, র্যাবিটস, বার্ডস, অনেক ধরনের পেটস রাখি, এরাও এদেরকে পেটস হিসাবে রাখে। The green fly is the ant's cow. The green fly is the ant's cow. The ants train it and give honeydew with the touch of their antenna. Touch of their antenna দিয়ে ওরা কি দেয়? honeydew দেয়। They milk it just as we milk the cow. আমরা যেভাবে আমরা ধরো কাউ থেকে দুধ নিই, ঠিক সেইভাবে কিন্তু ওরা নেয়। Have humans learned as much as ants have? দেখো এই ছবিটা দেখো, সুন্দর করে দেখো, আমি যেটা দেখাতে চেয়েছিলাম, এই একটা রয়েছে গাছ, তার নিচে অ্যান্টের বাসা, দেখেছো? এবং কি সুন্দর ছোট 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 করে খুব 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 করে অ্যান্টের বাড়ি ঘর ঠিক কিন্তু এরকমই হয়। অ্যান্টের বাড়ি ঠিক এরকম হয়, দেখো খুব 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 করে সেপারেট রুমস আর দেয়ার, যেখানে সেপারেট কাজের জন্য ইউজ হয়। একটার মধ্যে কুইন থাকে, একটা নার্সারি, একটা স্টোর হাউস, another act as a barracks and so on. So in this way we do. The ants live their lives. Next আমরা কি দেখছি, ওরা কিছু এলিয়েন ক্রিয়েচার্স, মানে যারা অ্যান্ট নয়, এদেরকে ওরা অ্যালাউ করছে। কেন? অনেক সময় যেরকম আমরা বিভিন্ন কাজে পশু টশু পালি, এরকম ভাবে ওরা অ্যালাউ করে থাকে। Now let's come to the last part of the chapter, যেটা আমি শুরুতেই দেখো চ্যাপ্টারে এই জিনিসগুলো দিয়ে স্টার্ট করেছিলাম। What we learn, okay, we learn hard work, কি করে কাজ করতে হবে, একদম মন দিয়ে কি করে কাজ করতে হবে, মন দিয়ে কি করে পড়াশোনা করতে হবে, যেটা আমাকে দেওয়া হয়েছে আজকে ক্লাসে, ম্যাম আমি বাড়িতে গিয়ে আজকে শিখবো। That is all about hard work. Peace, নিজেও ভালো করে বাঁচবো, পাশাপাশি অন্য যে বন্ধুরা রয়েছে, আমার পাশের বাড়িতে যে রয়েছে, আমার সাইডে যারা রয়েছে, আমার ফেলো বিংস, সবাইকে নিয়ে ভালো করে বাঁচবো। ডিসিপ্লিন, ডেফিনেটলি উই লার্ন ডিসিপ্লিন ফ্রম দ্য অ্যান্টস, যেটা আমাদের অ্যাজ এ স্টুডেন্ট ইটস ভেরি ইউজফুল যে আমরা ডিসিপ্লিন শিখবো। উইদাউট ডিসিপ্লিন লাইফ ইজ জাস্ট আ বিগ জিরো ইউ উইল বিকাম। যে কোনো কাজের ডিসিপ্লিন ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। সো ডিসিপ্লিন লাইফ কিন্তু আমরা অ্যান্টের জীবন থেকে শিখতে পারি। তার সাথে সেন্স অফ ডিউটি, কুইনের ডিউটি করছে, সোলজারের ডিউটি করছে, তাই না? তারপরে ওয়ার্কার্সের ডিউটি করছে। সো এভরিওয়্যার we find a sense of duty which belongs to the ants. Next we learn loyalty. কেননা ওরা কেউ কাউকে হার্ম করে না, they don't harm each other.
So what we learn loyalty from them. Okay, so this is all. So definitely today, isn't it, students, won't you say that yes, ant is also a teacher? ছোট্ট একটা insect creator of God, but we learn so many things. Just let us wind up. দেখো ছোট্ট করে ফার্স্টে আমরা কি দেখলাম, ants are of different kinds, খুব সহজলভ্য। দেখো দুটো ant, একটা রেড কালার, একটা ব্ল্যাক কালার, প্রায় আমরা বাড়ি ঘরে এদিক ওদিক আমরা দেখেই থাকি, তাই না? দেখো খুব সুন্দর দুটো অ্যান্ট, প্রায় দেখে থাকো। আমি জানি বাড়ির মধ্যে এই তো আজকে একটু চিনি ফেলে দেখবে, তো সবাই জানি মা বকবে, কিন্তু একটু চিনি ফেলে দেখবে অ্যান্ট আসে কিনা। This is the way how an ant works. Proper division of labor. কি শিখছি আমরা? Proper division of labor. একে 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 অ্যান্ট নিজেদের কাজ করে চলছে। যখন অ্যান্টরা কাজ করে অল্প কিছু মুহূর্তের জন্য ওরা থামে, এদের সাথে একটু কাজ করে, একটু যেন মনে হয় ওরা একজনের সাথে একজন একটু কিছু একটা বলছে, ফিসফিস করে বলছে আবার চলে যাচ্ছে, একটু ফিসফিস করে বলছে আবার চলে যাচ্ছে। সাচ ইজ দ্য ওয়ার্ক, এইভাবে ওরা কাজ করে থাকে। নেক্সট, দিস ইজ হাউ, যেখানে আমরা দেখলাম এই চ্যাপ্টারে যে কিভাবে অ্যান্ট একটা হয়। দেখো দিস ফার্স্ট ওরা হয় এগ, তাই না? আফটার দে মিট দে বিকাম এগ, অ্যান্ড দেন গ্রাবস, অ্যান্ড দেন কুকন্স, অ্যান্ড ফাইনালি ফ্রম কুকন্স অ্যান অ্যান্ট, আ প্রপার অ্যান্টে ওরা পরিণত হয়। ঠিক আছে, সো ফ্রম দিস কুকন দেখো অ্যান্টটা বেরিয়ে আসছে। ওকে, ফ্রম দিস অ্যান্ট sorry, from this cocoon the ant comes a proper ant. Next, what we can see is the beautiful way how their homes are built. Beautiful way. সেপারেট রুম রয়েছে আমাদের বাড়ি ঘরেও যেরকম সেপারেট রুম থাকে, তার থেকে অনেক 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 গুণ বেশি এদের রুম। Each and every house has a separate work to do. Each and every rooms have specified job to do. কি কি specified job রয়েছে? যেরকম রয়েছে একটা মধ্যে স্টোর হাউস, একটা বাচ্চাগুলো থাকছে নার্সারি, সো ডিফারেন্ট অ্যাসাইন জবে রুমস গুলো ব্যবহার করা হচ্ছে। সো সাচ ইজ দ্য ডিসিপ্লিন লাইফ অফ অ্যান অ্যান্ট। ইটস দ্য টাইনি টিচার, it's a tiny teacher, and we learn so many important things. We learn hard work, we learn discipline, we learn peace, we learn the sense of duty, we learn loyalty and what not. অনেক কিছু, division of labor, মানে কিভাবে নিজেদের কাজ স্টোর করতে হবে ইন্টেলিজেন্টলি। ওরা যে খাবার নিয়ে যায় এরা কি করে, স্টোর করে, যেন কোনো প্রবলেম হলে যাতে না হয়। তো মোটামুটি আমরা চ্যাপ্টারে একদম শেষে চলে এসেছি। ছোট্ট করে কোয়েশ্চেন আনসার গুলো একটু বলে দিচ্ছি, জানি তোমরাই বলতে পারবে, ক্যামেরার ওপারে তোমরাই সব জানো, বাট জাস্ট ডিসকাসিং। How long does it take to grub to become a complete ant? 3 to 6 weeks, right? Number 2, why do the worker ants carry the grubs about? কেন করে? ওই যে বললাম, for cleaning, for feeding, for hearing, for sunshine, all these things, এগুলোকে ট্রেন করার জন্য, একটু একটু অ্যাডজাস্ট করানোর জন্য ওরা ইউজ করে। What jobs are the new ants trained for? Duties of ants as worker, কিছু কিছু ant worker হিসাবে কাজ করবে, কিছু কিছু টিচার, কিছু কিছু soldiers, কিছু কিছু builders. And next, name some small creature that live in the ant hills. এই যে রয়েছে দেখো, beetles, lesser breed of ants and green fly, বিভিন্ন ধরনের creature other than ants ওদের বাসাতে থাকে এবং ওরা বিভিন্ন কাজে কিন্তু হেল্প করে থাকে। Mention 3 things that we can learn from the tiny teacher. 3 things, আমরা তো 3 অনেক বেশি শিখে গেছি, তাই না? আমরা হার্ড ওয়ার্ক শিখি, পিস শিখি, how to live peacefully and let others live peacefully. তাছাড়া আমরা শিখি ডিসিপ্লিন, আমরা শিখি সেন্স অফ ডিউটি, লয়্যালটি। তো আমরা মোটামুটি চ্যাপ্টারটাও করে নিয়েছি। এবারে যেটা তোমাদের কাজ বাড়িতে, সেটা হলো চ্যাপ্টারটা থরলি খুব ভালোভাবে রিডিং পড়বে, জোরে জোরে লাউড রিডিং, তাহলে তোমাদের ফ্লুয়েন্সিও বাড়বে। 2 নাম্বার, কোয়েশ্চেন আনসার গুলো অবশ্যই শিখে নিতে হবে, এবং কিছু কিছু স্কুলে হয়তো বা ওয়ার্কবুকসও তোমরা পেয়ে গেছো, ওয়ার্কবুকস গুলো কিন্তু একটু করবে, দেখবে ভেরি ইন্টারেস্টিং। আর যেটা আমি সবসময় আমার স্টুডেন্টসদের বলে থাকি, which is very important, যে নতুন নতুন শব্দগুলো দেখবে সেগুলোকে আন্ডারলাইন করবে এবং মিনিং গুলো কিন্তু অবশ্যই শিখে নিতে হবে। তাতে কি হবে, তোমাদের যে শব্দ ভান্ডার রয়েছে বা ভোকাবুলারি যেটা রয়েছে, এটা কিন্তু অনেক ভালো হবে, অনেক কিছু তোমরা লিখতে পারবে, অনেক নিউ স্টক অফ ওয়ার্ডসও তোমরা পাবে। তো চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেছে, যদি কোনো প্রবলেম থাকে ইউ ক্যান কল আস। আচ্ছা, একটা কোয়েশ্চেন একটু বলে দিচ্ছি,
what problems are you likely to face if you keep ant as pets? এটা আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে যদি অ্যান্ট আমরা পেট হিসাবে রাখি কি কি হতে পারে। অনেক সময় অ্যান্ট তো কোনো রুলস মানবে না, স্পয়েল দ্য রুলস, আমাদেরকে একটু কামড়ে টামড়েও দিতে পারে, সো দে ক্যান বাইট আস, ইউ ক্যান সে দ্যাট থিং। When a group of bees find nectar, it informs other bees of its location, quantity, etc. through dancing. Can you guess what ants communicate to their fellow ants by touching other feelers? তো ওরা যে একটু একটু করে টাচ করে করে যে একজনকে মুহূর্তের জন্য যায়, ওরা কি বলে যায় তুমি কি একটু গেস করতে পারো? যেটা আমার মনে হচ্ছে এটা হলো, by touching one another's feelers it gives a message that they have found a new food center, ঠিক আছে, বা they have found a new found place, they found a new place where there is some food, এটাই হয়তো বা ওরা একজন একজনকে কমিউনিকেট করে। দিস ইজ হোয়াট আই ফিল। তারা কি কমিউনিকেট করে, এই যে নতুন কোথাও খাবারের সন্ধান পেয়েছে ওরা, এটাই একজন একজনের সাথে কমিউনিকেট করে। So whatever we have learned today from this tidy teacher, we will try to inculcate this in our own lives. So I end the class here today. Thank you.